প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে খবর রয়েছে, যে সুস্পষ্ট লঘুচাপ গতকাল যেটা পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছিল, সেটি বর্তমানে কিছুটা সরে গিয়ে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং তার আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে এবং এই কারণে আজ সারাদিনে 24 ঘন্টায় বৃষ্টিপাত, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে: রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গায়। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরও একটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা রয়েছে কিছুদিনের মধ্যেই, সেই সংক্রান্ত খবরও ভিডিওটির শেষের দিকে দেওয়া হবে। এবং ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে, ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র, তার সাহায্যে লাইভ দেখানো হবে যে কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সেই জায়গায় বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো এই মুহূর্তের আবহাওয়ার যে খবর রয়েছে, যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ গত 24 ঘন্টায় অবস্থান করছিল, সেটি বর্তমানে কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে, লঘুচাপটি রয়েছে, তার কিছুটা প্রভাব রয়েছে। এই ঘূর্ণাবর্তটি বা লঘুচাপটির যে বর্ধিতাংশ, সেটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছুটা সক্রিয় অবস্থাতেই রয়েছে মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই বিভাগগুলির প্রায় সমস্ত জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী। আজ ভোর থেকে সকালের মধ্যে, ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নাটোর, পুথিয়া, চরঘাট, বাঘা, লালপুর, ঈশ্বরদী, ভেড়ামারা, বামন্দি, এদিকে বারখদ, আলমডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মোহনপুর, রানীনগর, সিংড়া, রুহাই, তরস, হান্দায়াল এবং এদিকটায় ভাঙ্গুড়া, দেবোত্তর, পাবনা, কুমারখালী, আলমডাঙ্গা, মেহেরপুর তো বললাম, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকালের মধ্যে এই দিকটায় মাদারীপুরের আশেপাশে, মাদারীপুর এবং তার আশেপাশে শরীয়তপুর এর আশেপাশে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের সমগ্র জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, হাটহাজারী, এদিকে রোয়াংছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং সেনবাগ, কুমিল্লা, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে এদিকটা রাজশাহী বিভাগের কালাই, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তরস, পঞ্চবিবি, পাতনিটোলা, শিবগঞ্জ, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একই সময়ে অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে খুলনা বিভাগের যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, নারাইল, এই সমস্ত জায়গার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর দিকটায় অর্থাৎ 11টা থেকে দুপুর 2-3টের মধ্যে নগরপুর, ঢাকা বিভাগের এদিকটায় বনস্থলী, টাঙ্গাইল, ধামরাই, দোহার, ঢাকা, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, মাগুরা,
পাংশা, নারাইল, মুকসুদপুর, গোপীনাথপুর, অভয়নগর, যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় এবং তার আশেপাশের এলাকাগুলিতে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে এই লঘুচাপের কারণে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখা যায়, দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা সহ এদিকে দোহার, ফরিদপুর, ধামরাই, শিবালয়া এবং অন্যান্য জায়গার মধ্যে টাঙ্গাইল, নগরপুর, বেড়া, বনস্থলী, ভালুকা, কাপাসিয়া, ত্রিশাল, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ী, জলছত্র, এদিকে সিরাজগঞ্জ, বেড়া এবং ভাঙ্গুড়া, তরসের আশেপাশের এলাকাগুলিতে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত চলতে থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে জুরিয়াছড়ি, আবিয়াছড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, সিলেট বিভাগে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত, খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, শাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা এবং সিলেট বিভাগের ও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, বিশ্বম্বরপুর, নালিতাবাড়ী, নেত্রকোনা, সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে মৌলভীবাজার সহ এদিকে ছটকবাজার এদিকটা জগন্নাথপুর, সিলেট, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রাতের দিকে যদি দেখা যায়, ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, এদিকে খুলনা বিভাগের লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, শাইলকুপা, পাবনা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভালুকা, ত্রিশাল, জলছত্র, নালিতাবাড়ী, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই সমস্ত জায়গায়, জামালপুর, এছাড়া রাজশাহী বিভাগের আক্কেলপুর, পাতনিতলা, পঞ্চবিবি, বিরামপুর, এদিকে রংপুর বিভাগের পীরগঞ্জ, দিনাজপুর, কাহারলে, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়। খুলনা বিভাগে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগের এদিকে আদমডাঙ্গা, পাংশা, পাবনাত এর আশেপাশের এলাকাগুলিতে, এছাড়া টাঙ্গাইল, নগরপুর, বেড়া, সিরাজগঞ্জ এইসব এলাকার আশেপাশে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ী এদিকটায় মেঘালয়ের কিছু অংশ এবং ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, এদিকে সরিষাবাড়ি, জামালপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, পীরগঞ্জ এবং এদিকটায় কাহারলে, দিনাজপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ হবে। এই দিকটায় চট্টগ্রাম বিভাগেও আগামীকাল রাত থেকে ভোরের মধ্যে মহেশখালী, টেকনাফ, নাইখনচারি, বিলাইছড়ি, চাকারিয়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়াও বরিশাল ও খুলনা বিভাগের, এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফটিকছড়ি উপজেলাতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও একই রকমভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। 22 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। তবে পরবর্তী সময়ে 26 তারিখের পরে যদি আমরা দেখি, 26 তারিখের পরের থেকে কিন্তু আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত একই রকমভাবে তৈরি হতে যাচ্ছে এবং এর যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এর প্রভাবেও কিন্তু একই রকমভাবে জুলাই মাসের প্রথম সপ্তাহে এবং জুন মাসের শেষ সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই প্রায় সারা দেশ জুড়েই থাকবে বলে মনে হচ্ছে। এছাড়াও আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে, আগামীকাল 21 তারিখে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 22 তারিখ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা আগামী মোটামুটি 25-26 তারিখ পর্যন্ত একই রকম থাকবে বলে মনে হচ্ছে। গত 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে প্রায় 124 মিলিমিটার পর্যন্ত
সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।